আজকে খড়গপুর এসডিওর কাছে মূলত আমরা তিনটি বিষয় নিয়ে আজকে এসেছিলাম। এক হচ্ছে এখানকার খড়গপুর এসডিওর আন্ডারে দুজন আছে, একজন দাস টাইটেলধারী, একজন রাম টাইটেলধারী। এদের নামে আমরা গত বছর অভিযোগ করেছিলাম এসএসসির কাছে। এসএলএসটির প্যানেলে এনারা নাম পাওয়া গেছে এদের, তার জন্য আমরা অভিযোগ করেছিলাম। সেই মোতাবেক খড়গপুর এসডিওতে তদন্ত হয়, কিন্তু তদন্ত হওয়ার পর তাদেরকে খড়গপুর এসটি ডিক্লেয়ার হওয়ার জন্যই তারা আজকে চাকরি পেয়েছে এবং তাদের প্লেস অফ পোস্টিংয়ের তথ্য আমরা পেয়েছি। সেই বিষয়ে আজকে আমরা গভীর আলোচনা করলাম। আমরা বলেছি এই লোকগুলো যদি চাকরি জয়েন করে, কিন্তু আমরা আদিবাসীরা, প্রকৃত আদিবাসীরা ছেড়ে কথা বলবো না। যেখানে আদিবাসীরা চাকরি পাচ্ছে না, সেখানে আদিবাসী রাম দাসরা কী করে চাকরি পায় এসটি সার্টিফিকেট নিয়ে, এই একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের আদিবাসীদের, সমস্ত আদিবাসীদের একত্রিত হয়ে আন্দোলনের ফলে রাজ্য সরকার রাজ্যব্যাপী 35,000 সার্টিফিকেট ক্যান্সেলের নোটিফিকেশান দিয়েছে সমস্ত এসডিওকে। সেক্ষেত্রে খড়গপুর এসডিওর জন্য 1935টা সার্টিফিকেট এমন আছে যারা আদিবাসী পড়ে না, তাও কিন্তু এদের সার্টিফিকেট দেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই অর্ডারের পরেও খড়গপুর এসডিও থেকে আমরা কোনো সার্টিফিকেট ক্যান্সেল দেখতে পাচ্ছি না। সেটা কোন কারণে 1 বছর ধরে ঝুলে আছে, কী কারণে, কেন সার্টিফিকেট ক্যান্সেল হচ্ছে না? যেখানে পরিষ্কার বলে দেওয়া আছে দাস, মল্লিক, মণ্ডল, রায় খড়গপুর এসডিওরে এত পরিমাণ ইস্যু হয়েছে, প্রায় 1935 জন। এদের নিয়ে আজকে আলোচনা হলো খড়গপুর এসডিওর সাথে, এবং আজকে কিছু তথ্য দিয়েছেন উনি যে অলরেডি এনাদের নামে আমরা ক্যান্সেল নোটিফিকেশান জারি করেছি, সেটা শুধু ওয়েবসাইটে পাবলিশ হওয়া বাকি। আমরা বললাম এর তদন্ত কিন্তু 1 বছর ধরে চলছে, মাত্র এই কটা, তার জন্য আমরা একটা জোরদার প্রতিবাদ দিলাম। সঙ্গে আরেকটা, এই খড়গপুর এসডিও আন্ডারে একজন মাঝি টাইটেল, বাঙালি মাঝি টাইটেল, সে একটা চাকরিতে, নির্মাণ সহায়কের চাকরিতে তার নাম পাওয়া গেছে এবং চাকরি করছেন। আমরা কমপ্লেন করেছিলাম ডিএমের কাছে, কিন্তু কোনোরূপ ফল পাইনি। তারও একটা প্রতিবাদ জানালাম এবং সর্বোপরি এই 3টে বিষয় নিয়ে আমরা প্রতিবাদ জানালাম। এরপরে যদি সুরাহা না হয়, আমরা 18 তারিখ ইউফার ডাকে আমরা রাজ্য বিসিডব্লিউ অফিসে যাচ্ছি। সেখানে কিন্তু এই এসডিওর নামে আমরা জোরদার প্রতিবাদ করব যে এই এসডিও কোনো কাজ করছে না, এবং এরকমভাবে যদি চলে আদিবাসীরা কিন্তু আজকে প্রতিনিধিমূলক ডেপুটেশন ছেড়ে বড় সড়ো আন্দোলনের পথে নামবে। এটা আমরা পরিষ্কার ভাষায় ভিতরে বলে দিয়ে আমরা দেখছিলাম বিগত কয়েক বছর ধরে ফেক এসটি, এই ফেক এসটি নির্মূলকরণে আজ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি সমস্ত আদিবাসী মানুষজনকে কী বার্তা দিতে চাইছে ফেক এসটি নির্মূলকরণ তো আমাদের আদিবাসীদের করতে হবে। এই যে 35,000-এর যে ক্যান্সেলের চাপ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, আমাদের চাপের ফলে এই 25,000 জন যদি কোথাও ওই সার্টিফিকেটটা কোথায় ইউজ করে, জমি কেনার ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, বা এসটি সার্টিফিকেট যেখানে যেখানে ব্যবহার হয়, সেখানে যদি এই আদিবাসীরা এসটি সার্টিফিকেট নিয়ে ওই আদিবাসীদের, প্রকৃত আদিবাসীদের যে অধিকারের জায়গা, সেখানে যদি এরা চলে আসে, কিন্তু আদিবাসীরা আমরা কিন্তু নিজের অস্তিত্ব রাখতে পারবো না। এমনিতেই আমরা আর্থিকভাবে দুর্বল। এই সার্টিফিকেটটাকে আমাদের যত সম্ভব আর্থিক সম্বল করার একটা মাধ্যম মাত্র, এটাকে কিন্তু আমাদের ছেড়ে কথা বললে চলবে। তাই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এই রিজার্ভেশনটাকে হাতিয়ার করে, এবং রিজার্ভেশনটা যাতে প্রকৃত আদিবাসীরা পায়, তার জন্য লড়াই করে যাচ্ছে। সমস্ত আদিবাসী মানুষ, সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই লড়াইয়ে সামিল হয়েছেন। যারা এখনও বলছেন যে এই রিজার্ভেশন মানে শুধু চাকরিদের জন্য, ব্যাপারটা তা নয়। একজন চাষির যদি সার্টিফিকেট না থাকে, একজন আদিবাসী চাষির যদি সার্টিফিকেট না থাকে, ও কিন্তু একজন আদিবাসীদের কাছ থেকে, আদিবাসীরা কিন্তু তাদের চাষবাসের জমি কেড়ে নিতে পারবে এই সার্টিফিকেটের দৌলতে। তাই এখানে বড় চাকরিজীবী নয়, এখানে গরিব মানুষদের জন্য এসটি সার্টিফিকেট প্রকৃত আদিবাসীদের, সেটা সব জায়গায় ব্যবহার উচিত। যারা আমাদের কেড়ে নিচ্ছে তাদেরকে আমাদের এই আন্দোলনের মধ্যে এই প্রতিরোধ করতে হবে। এটাই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি সবার কাছে বার্তা রাখে।